এই মালদ্বীপ গভর্নমেন্টও বলে দিয়েছে যে বাংলাদেশ থেকে যারা নতুন কর্মী মালদ্বীপে আসবে তারাও যেন বাংলাদেশ থেকে বিএমইটি কার্ডটা করে নিয়ে আসে। যদি আপনি মৃত্যুবরণ এখানে করেন, এই বিএমইটি কার্ড যদি আপনার থাকে, সেই লাস্টটাও কিন্তু আপনার এই বিএমইটির কার্ড দ্বারাই আপনার দেশে পৌঁছে যাবে। মালদ্বীপ এয়ারপোর্টে তথ্য এইটাই, মানে ফিএল কপিটা আসল কিংবা নকল কিনা এটা একটু চেক করে, আর তারা ফিঙ্গার নেয়, আর ফিঙ্গার নিয়ে তারপরে ওরা এন্ট্রি করে। ভাষা সম্বন্ধে ভিডিও করেন, তারপরে মালদ্বীপ নিয়ে ভিডিও করেন, তারপরে মালদ্বীপের ভিসা নিয়ে ভিডিও করেন। মালদ্বীপের মানে বাংলাদেশের যত উপকারিতা হয় একটা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বর্তমানে মালদ্বীপ যারা নতুন আসে, বর্তমানে আসলে লোক আসতে খুবই সংকট, কঠিন, টাকা বেশি লাগে এবং ইমিগ্রেশনে, বাংলাদেশ ইমিগ্রেশনে, এয়ারপোর্টে, বাংলাদেশ এয়ারপোর্টে, মালদ্বীপ এয়ারপোর্টে এবং ট্রাভেলসে কী কী ধরনের তথ্যগুলো লাগে এবং কীভাবে আসতে হয় সংক্ষেপে এক বাইর থেকে জানতে চাইবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। কী নাম আপনার? আমার নাম মোহাম্মদ দিন ইসলাম। দিন ইসলাম ভাইয়ের বাড়ি কোথায়? আমার বাড়ি হলো নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে। তো ভাই আপনি এই দেশে কতদিন? আমি এই দেশে আজকে 2 দিন। 2 দিন এসে আসছেন, ধন্যবাদ আপনাকে দিন ইসলাম ভাই। আপনি আমার যারা নতুন ভিউয়ার্স আসবে বাংলাদেশ থেকে, অনেকে আমাকে ফলো করে, তো তাদের উদ্দেশ্যে বলবেন প্রথম ট্রাভেলসে গিয়ে কী কী কাগজপত্রগুলো নিছেন এবং ঢাকা এয়ারপোর্টে কী কী ধরনের প্রশ্ন করছে কিনা, মালদ্বীপ এয়ারপোর্টে কী কী ধরনের প্রশ্ন করছে কিনা, এগুলো একটু সংক্ষেপে যদি বলতেন। এমনি ঢাকা এয়ারপোর্টে কোনো প্রশ্ন করে নাই, মানে এমনি জিজ্ঞাসা কী কাজে যাচ্ছ। আমি বলছিলাম যে আমি কাজ করতে যাচ্ছি, ওয়ার্ক পারমিট হিসেবে যাচ্ছি। তো আমি ওয়ার্ক পারমিট হিসেবে আসলাম। আর মালদ্বীপ ইমিগ্রেশন আমার কোনো কিছু জিজ্ঞাসা নেই, ওরা খালি কাগজপত্র দেখছে, দেখার পরে ওরা ফিঙ্গার নিল, নেওয়ার পরে ওরা দিয়ে দিছে আর কি। কী কী ধরনের কাগজপত্র মালদ্বীপ ইমিগ্রেশন দিয়েছেন? বিএমইটি যেহেতু যারা নাকি বাংলাদেশ থেকে আসছেন তারা নিশ্চয়ই বিএমইটি করে আসবেন, যেহেতু এদেশে গভর্নমেন্ট বিএমইটির জন্য অনেক করা হয়েছে যে বিএমইটি কাগজ যদি আপনার কাছে থাকে তাহলে এই দেশে অনেক সুযোগ সুবিধা আর কি। মালদ্বীপ গভর্নমেন্টও বলে দিয়েছে যে বাংলাদেশ থেকে যারা নতুন কর্মী মালদ্বীপে আসবে তারাও যেন বাংলাদেশ থেকে বিএমইটি কার্ডটা করে নিয়ে আসে। এর জন্য আমি সবাইকে একটা কথা বলবো যে যেহেতু যারা বাংলাদেশ থেকে মালদ্বীপে নতুন আসছে চাচ্ছেন, তারা বিএমইটি কার্ডটা অবশ্যই সাথে নিয়ে আসবেন এবং 3 দিনে যে একটা ট্রেডিং যে করে সেই ট্রেডিংয়ের কাগজপত্রগুলো নিয়ে আসবেন। আর আমাদের বাংলাদেশ হাইকমিশনারও বলেছেন যে তোমরা যেহেতু যারা মালদ্বীপে নতুন আসতে চাচ্ছ তারা বিএমইটি কার্ড অবশ্যই সাথে করে নিয়ে আসবে। বিএমইটি কার্ডের আনার উদ্দেশ্য বা এই বিএমইটি কার্ডটা আনার অনেক উপকারিতাও এখানে আছে। যেমন ধরুন আপনি যদি কেউ কোনো বিপদ আপদেও পড়েন, এই বিএমইটি কার্ড দিয়ে যদি আপনি হাইকমিশনারও যান আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন, ঠিক আছে। তারপরে যদি কেউ ধরেন যদি আপনি মৃত্যুবরণ এখানে করেন, এই বিএমইটি কার্ড যদি আপনার থাকে, সেই লাস্টটাও কিন্তু আপনার এই বিএমইটির কার্ড দ্বারাই আপনার দেশে পৌঁছে যাবে, ঠিক আছে। এটাই আর কি। মালদ্বীপ আসতে আপনার কীরকম খরচ, কী ভিসা? মালদ্বীপ আমি ওয়ার্ক পারমিটে আসছি। মালদ্বীপ এখন বর্তমান ভিসা তো আপনারা সবাই জানেন বন্ধ আছে। আমি আসছি প্রায় আমার তো 6 লাখ টাকার মতো লেগে গেছে মালদ্বীপে আসতে। কি বিষয়? ওয়ার্ক পারমিটে আসছি, রেস্টুরেন্টের বিষয়। আপনার সবগুলো ভিডিওগুলোই ভালো লাগে। আপনি ভাষা সম্বন্ধে ভিডিও করেন, তারপরে মালদ্বীপ নিয়ে ভিডিও করেন, তারপরে মালদ্বীপের ভিসা নিয়ে ভিডিও করেন। মালদ্বীপের মানে বাংলাদেশের যত উপকারিতা হয় একটা প্রবাসীর মালদ্বীপ দেশে আসার জন্য বা মালদ্বীপে থাকার জন্য, সব ভিডিওগুলো আপনার আমার ভালো লাগে। তাই আমিও চাচ্ছি আপনারা আমার ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন, যেহেতু ওনার সব ভিডিওগুলি সবার আগে আপনি পাবেন, ঠিক আছে। আর কমেন্টও করবেন, শেয়ারও করবেন। ধন্যবাদ আমার কলেজের ভাইকে। প্রিয় বন্ধুরা, যারা মালদ্বীপে বাংলাদেশের থেকে নতুন আসতে চান অবশ্যই সব কিছু জানতে পারছেন। কোনো আপনার টেনশন আনইজি ফিল করবেন না। সরাসরি ডকুমেন্টস ভালো অরিজিনাল কাগজপত্র থাকলে কোথাও কোনো প্রশ্নের সম্মুখীন হওয়া লাগে না, ঠিকমতো আসতে পারবেন। সবাই সুস্থতা কামনা করছি, সবাই ঠিকঠাক মতো আসবেন।